প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের আমি যে লেকচারটি নিয়ে আসলাম সেটি মূলত যারা ডাক্তার হতে চায় বা মেডিকেলে পড়তে চায় তাদের জন্য। আর আমি হিউজ পরিমাণ মেডিকেলের শিক্ষার্থীদের সাথে, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে, চিটাগং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনেকের সাথে কথা বলে আমি একটি লেকচার রেডি করেছি, যেটি আমি ৬টি ধাপে বিভক্ত করেছি, যা অনুসরণ করলে যারা মেডিকেলে ভবিষ্যতে পড়তে চায় তাদেরকে কিছুটা হলেও কাজে দেবে। এর ভেতর আমি প্রথমে যে ধাপটি রেখেছি সেটি হলো যে তুমি যখন থেকে নাম্বার 1, তুমি যখন থেকে মেডিকেলে পড়ার স্বপ্ন দেখছো বা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো, ঠিক সেদিন থেকেই তোমার কিছুটা দায়িত্ব আসবে। সেদিন থেকে তোমার পড়াশোনায় কিছুটা স্মার্টনেস আসা লাগবে। আর সেদিন থেকেই তোমাকে পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়া লাগবে। নাম্বার 1, যেদিন থেকে তুমি মেডিকেলে পড়ার স্বপ্ন দেখা শুরু করেছো, সেদিন থেকেই তোমার পড়াশোনা নিয়ে আরও স্মার্ট, আরও সিরিয়াস হওয়া লাগবে। এবং 2 নম্বরে আমি যেটি বলবো সেটি হচ্ছে বিষয়ভিত্তিক ফোকাস। তোমাকে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ফোকাস করতে হবে। যেমন বায়োলজির কথা যদি আমি বলি, তাহলে বায়োলজিতে যে সকল ব্যাখ্যা, চিত্র, সংজ্ঞাগুলো আছে সেগুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে এবং লাইন বাই লাইন তোমাকে শিখতে হবে। বায়োলজি বোর্ড বইটা ভালো করে দেখতে হবে। আমরা অনেক সময় বায়োলজির বিষয়ে গাইড মুখস্থ করি, সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হবে যে বোর্ড বই পড়া এবং সংজ্ঞা, চিত্র, ব্যাখ্যাগুলো ভালো করে বুঝে নেওয়া। এরপরে কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রি সূত্র, বিক্রিয়া, গাণিতিক সমস্যাগুলো বোঝা প্রয়োজন, এগুলা বুঝে নিতে হবে। এরপরে আমি পরবর্তীতে বলবো পদার্থ ফিজিক্সের কথা। এই ফিজিক্স বিষয়টা আমাদের জন্য অনেক সময় একটা ভয়ের কাজ করে। এটা আসলে ভয়ের সাবজেক্ট নয়। এখানের মূল সূত্রগুলো আমাদেরকে, তোমাদেরকে যারা মেডিকেলের স্বপ্ন দেখে তাদেরকে শিখে নিতে হবে মূল সূত্রগুলো। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি বুঝে বুঝে বোর্ড বই পড়া। যে এনসিটিভি বুকটা আছে আমাদের, সেটা পড়তে হবে। আমরা অনেক সময় দেখি যে শিক্ষার্থীরা অ্যাভেলেবেল গাইড মুখস্থ করছে, গাইড থেকে কোনো প্রশ্ন আসে না। মেডিকেল হোক, পাবলিক হোক, কোথাও কোনো গাইড থেকে প্রশ্ন আসে না। সব জায়গায় হচ্ছে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুকস যেটা আছে সেটা থেকেই প্রশ্ন করা হয়। সুতরাং তোমাদেরকে বই দেখতে হবে